যখন আমরা জিতি তখন আমি জার্মান, আর যখন হেরে যাই তখন শুধুই একজন অভিবাসী বিদেশি একজন ফুটবলার। 2014 সালের জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম বড় নায়ক মেসুত ওজিলের সেই বিখ্যাত উক্তিটি আবারও জেগে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ বিশ্বকাপ থেকে জার্মানির আরেকটি হতাশাজনক বিদায় হয়েছে। অনেকেই যেখানে বলছেন ওজিলের সঙ্গে ঘটে যাওয়া সেই অন্যায়েরই শাস্তি পেয়ে যাচ্ছে জার্মানরা, ভক্তদের মতে 2018 সালে ঘটে যাওয়া ওজিল বিতর্কের ন্যায় বিচারহীনতা নাকি এখনো তাড়া করছে জার্মানির ফুটবলকে, আর সেটাই হয়ে উঠেছে তাদের টানা ব্যর্থতার প্রতীকী এক ব্যাখ্যা। চলতি বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিল জার্মানি, যেখানে মিসের মহড়া সাজানো জার্মানি শেষ পর্যন্ত রাউন্ড অফ 32তেই হেরে যায়, যার ফলে আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এসেও লজ্জার এক বিদায় জুটল জার্মানদের কপালে। আর এই বিদায়ের পরেই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় আসে জার্মানির সাবেক মিডফিল্ডার মেসুত ওজিলের নাম। ভক্তদের একাংশ দাবি করছে 2018 সালের বিশ্বকাপের পর যেভাবে ওজিলকে জাতীয় দল ও সমাজে ট্রিট করা হয়েছিল সেটাই এখন কাল হয়ে ফিরে আসছে জার্মানির ফুটবলের জন্য। কেউ বলছেন জার্মানি তাদের সব সৌভাগ্য হারিয়েছে ওজিলকে অপমান করার পর থেকে। আরেকজন মন্তব্য করেন ওজিলই ছিল জার্মানির সাফল্যের মস্তিষ্ক, তাকে হারানোর পর দলটা আর আগের মতো নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও অনেকে বলেন 2014 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে জার্মান ফুটবল ধীরে ধীরে পতনের দিকে গিয়েছে, আর ওজিল বিতর্ক সেই পতনকে আরও ত্বরান্বিত করেছে। একনো হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। উল্লেখ্য 2018 সালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে একটি ছবি তোলাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেসুত ওজিল। বিষয়টি শুধু ফুটবল নয়, রাজনৈতিক ও সামাজিক বিতর্কেও রূপ নেয়। এরপর তিনি জার্মান ফুটবল ফেডারেশন এবং দেশটির গণমাধ্যমকে লক্ষ্য করে তাকে নিয়ে অপমান ও কুৎসিত ঘৃণার অভিযোগ এনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। সেই সময় তিনি বলেছিলেন, আমি জার্মান যখন আমরা জিতি, কিন্তু আমি একজন অভিবাসী একজন বিদেশি ফুটবলার যখন আমরা হেরে যাই। 2014 বিশ্বকাপ জয়ী জার্মান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন একজন মেসুত ওজিল। তিনি জাতীয় দলের হয়ে 92টি ম্যাচ খেলেছেন এবং বেশ কয়েকবার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। কিন্তু সেই গৌরবময় ইতিহাসের পরেও লোকে তাকে ভুলে যায়, যে আজও সময়ের সাথে নতুন করে আলোচনায় ফিরে আসে। ফলে এবারও বিশ্বকাপ থেকে জার্মানির বিদায় শুধুমাত্র একটি ম্যাচ হারানো, বরং অনেকের চোখে এটি এক দীর্ঘ সময়ের ভেতরে জমে থাকা বিতর্ক, ক্ষোভ ও প্রশ্নের প্রতিফলন। ফুটবল, রাজনীতি, পরিচয় এবং গ্রহণযোগ্যতার সীমারেখা সবকিছুই যেন আবারও এক জায়গায় এসে দাঁড়িয়েছে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।